প্রজেক্টের ডিস্টেন্স কিন্তু 6.5 কিলোমিটার। 6.5 এটা তুমি পরিষ্কার ভাবে কিন্তু শুনে নাও, মানে পরবর্তীতে তুমি বলবে না যে যারা সাইট ভিজিট করতে আসে তারা অনেকেই বলে যে স্যার একটু কাছে হলে ভালো হতো না। তাই আমি সবুজায়নে প্রজেক্ট করব, আমি তাদের জন্য প্রজেক্ট করছি যারা শহরের কোলাহল, কলকারখানা, জ্যাম এই সমস্ত এড়িয়ে একটু গ্রাম্য পরিবেশে সবুজায়নে বাস করবে, অথচ তার কলকাতাতে পৌঁছাতে, সমস্ত কমিউনিকেশনে পৌঁছাতে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট 20 মিনিট লাগবে, এর থেকে বেশি কিন্তু লাগবে না। আমি মিনিমাম প্রফিটে বিক্রি করি। আপনার 12 ফুট রাস্তা ডেভেলপমেন্ট করে ছেড়ে দিয়ে সবকিছু নিট জমি, আপনার যে সমস্ত অ্যামিনিটিস থাকছে তার জন্য কোনো চার্জেস থাকছে না, সমস্ত কিছু নিয়ে আমরা কমপ্লিট করে আপনার 1,70,000 কিন্তু আপনার, এবং ইএমআই ফেসিলিটি আমরা কিছু কিন্তু আপনাকে স্পেস দেব, মানে ছোট একটা মাঠ বললে অনেক বড় হয়ে যাবে, গার্ডেনিং আমরা দেব, গার্ডেন যেখানে দাঁড়িয়ে হিন্দুদের যাতে এক জায়গায় দাঁড়িয়ে তার একটা অনুষ্ঠান করতে পারে, তার একটা অনুষ্ঠানের জায়গা, মানে সেটা দুর্গাপূজা বলো, কালী পূজা বলো, ওপেন কমিউনিটি একটা জায়গা কিন্তু আমরা দেবো। এরকম কিছু কিছু জায়গা কিন্তু আপনি পাবেন। এছাড়া আপনার স্কুল, হসপিটাল, মার্কেট, সমস্ত কিছু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার যদি বাড়ির পাশে থাকে, একটা ইএমআই ফেসিলিটি, যেমন প্রত্যেকটা প্রজেক্টে আমরা বলেছি যেহেতু আমাদের রেডি প্রজেক্ট আমরা 1 বছরের বেশি দিতে পারবো না, এখানে আমাদের রেডি প্রজেক্ট হলেও সঙ্গে সঙ্গে পজিশন দিলেও ইএমআই ফেসিলিটিটা যে আসবে তার সঙ্গে আলোচনা করে রেজিস্ট্রি ডেট ঠিক করে আমরা কিন্তু দেব। তো দাদা ভিডিও শুরু করব তার আগে একটা ছোট্ট প্রশ্ন, আর ডিকে মানে প্রশ্ন, আমি তো বারবারই বলি ডিকে মানে প্রশ্ন, আর ডিকে আর প্রিয়ঙ্কর মন্ডলের আর তার সঙ্গে সরস্বতী কমপ্লেক্সের কেমিস্ট্রি, এটা প্রত্যেকের কাছে একটা সুন্দর গল্পের মতো। একদম, থ্যাংক ইউ। বলছি দাদা, ফার্স্ট অফ অল সিরিয়াস ব্যাপারে আমি একটু আলোচনা করছি, সেটা হচ্ছে এতদিন ধরে যা ভিডিও বানিয়েছি আমাদের বন্ধু বান্ধবরা সাক্ষী আছেন, একদমই ডে ওয়ান থেকে যারা আমাদেরকে দেখছেন তারা আমাদেরকে ভরসা করেন, বিশ্বাস করেন। তো এতদিন পর্যন্ত 5 কিলোমিটারের একটা ভ্যারিয়েশন আমরা দেখে এসেছি না, রাইট? ঠিক কিনা বলবেন বন্ধুরা যারা দেখেন না, আপনারা বলুন। এরপরে আজকে সেটা ব্রেক হলো, কিন্তু এটাও ঘটনা আমি স্বীকার করছি যে এখানে এসে তো আমি এই যে অক্সিজেনটা নিচ্ছি, যারা নাকি এখানে আসবেন তারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এত সুন্দর সবুজ, এই যে গ্রিনারি এনভায়রনমেন্ট, কিন্তু প্রকৃতির একবারে বুকে এসে পড়া যাকে বলে, একদম। কিভাবে কি হলো? সবার আগে বলো তোমার কেমন লাগছে? আমার সত্যি খুব ভালো লাগছে। আর মানে এটা দাঁড়ায় না যে তোমার যদি পছন্দ না হয় তুমি অন্যজনকে পছন্দ করাতে পারবে, স্বাভাবিক। তাহলে তোমার পছন্দ হয়েছে, একদম, তাহলে এই ভিডিওটা করতে নিশ্চয়ই তোমারও ভালো লাগবে। একদম ভালো লাগছে। অ্যাজ এ সরস্বতী কমপ্লেক্স তোমাকে আগে বলিনি, বা প্রত্যেকটা মানুষকে আগে বলিনি যে 5 কিলোমিটার ব্রেক করবে, পর্দার আড়ালে থাকবে, তার মানেই ভালো কিছু হবে। ডেফিনেটলি সেই কারণেই ব্রেক করেছে, জন্যই তো আমরা অধীর আগ্রহে দেখতেই পাচ্ছ যে এটাও সেরকম, যে আমরা চেষ্টা করেছি বিভিন্ন রকম ভাবে, তুমি দেখেছো এককে আমরা যেভাবে লালন পালন করেছি, ভালোভাবে মানুষ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো না কোনো রকম ভাবে পারিপার্শ্বিক চাপের কাছে আমরা নতি স্বীকার করেছি। মানে জমি দিচ্ছে না মালিকেরা বলো বা আশেপাশের মানুষজন বলো, তারা কিন্তু কোনো রকম ভাবে আর আমাদেরকে সেইভাবে কিন্তু অ্যাজ এ ডেভেলপমেন্টের জন্য সাপোর্ট করছে না। তো তুমি দেখেছো তার মধ্যে আমরা বিভিন্ন ছোট ছোট প্রজেক্টে কাজ করেছি নিজেদেরকে চালিয়ে রাখার জন্য। ঠিক কথা। বাট ভিতরে ভিতরে আবারও একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে স্যালুট বলো, সম্মান বলো, তাকে শ্রদ্ধা বলো, অ্যাজ এ সৌমেনদা বা সৌমেন মন্ডলের জন্য সে কিন্তু অক্লান্ত পরিশ্রম। আমাকে বারবার একটা কথা বলেছে যে প্রিয়ঙ্কর দা একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমি কিন্তু একটা ভালো কিছুর জন্য চিন্তা ভাবনা করছি। তো সেই কারণে আজকে কিন্তু 5 কিলোমিটারকে ব্রেক করা শুধু এই ভালো পরিবেশ, ভালো জিনিসের জন্য। ভিডিওতে আরো অনেক কিছু দেখাবো, অনেক কিছু জানাবো, অনেক কিছু শোনাবো, সাথে থাকুন। এবার চলে যাবো দাদা দ্বিতীয় প্রশ্নে। ওকে দাদা, আজকে স্যারকে পেয়ে গেছি যখন, স্যারের সাথে আলোচনা একটুখানি আমাদের আলাপ করিয়ে দিন। অ্যাকচুয়ালি কি বলতো, সৌমেনদার কথা ভিডিওতে বলা হয়, সৌমেনদা কোনো সময় ভিডিওতে আসেন না। তো আজকে আমি একটা প্ল্যানিং করলাম যে দেখুন, যার অক্লান্ত পরিশ্রম, যে কথাটা আমি বারবার বলি যে প্রত্যেকটা প্রজেক্ট তোলার পিছনে হয়তো তুমি আমি ফ্রেমে থাকি, মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু মেন যে পার্ট যেটা সব থেকে বড় পার্ট যেটা, সেটা কিন্তু সৌমেনদা কভার করে। মানে আমি তোমাকে বললাম যে এই প্রজেক্টটা তোলার জন্য লোকাল মানুষদের সঙ্গে কথা বলা, তাদের সমস্ত কিছু জানানো, প্ল্যানিং করা, তারপরে সেই জমিটাকে তুলে তোমার আমার হাতে দেয়, আমরা সেটাকে মানুষকে প্রেজেন্ট করি। বাট আপনারা প্রত্যেকেই দেখে রাখুন যে সৌমেনদা মানে আমার
বড় ভাইয়ের মতো। আর সৌমেনদা কিন্তু থাকে বলেই একদম, কিন্তু একদম। আপনারা কিন্তু প্রজেক্ট পান বা পেতে পারেন। হ্যাঁ। আমরা কিন্তু থাকি, হ্যাঁ। বাট সৌমেনদার অক্লান্ত পরিশ্রম কিন্তু অ্যাকচুয়াল বলে না আপনারা একটা প্রত্যেকে। ফিল্ম তৈরির পিছনে হ্যাঁ। ডাইরেক্টর পিছনে থাকে। একদমই তো ইনি হচ্ছেন ডাইরেক্টর, ফ্রেমে আসেন না, ফ্রেমে আসেন না, খুব তো কম সেই- আসেন, ঠিক আছে, এবং খুব লাজুক মানুষ। উনি ফ্রেমে আসতে খুব মানে আপনাদের ইতস্তত প্রত্যেকের বোধ সঙ্গে করেন। পরিচয় করালাম, আপনারা right. আসবেন, সামনাসামনি কথা Right. বলবেন। হ্যাঁ। সরস্বতী কমপ্লেক্সের যে চিন্তা ভাবনা, হ্যাঁ। যে স্বপ্ন, Right. সেটা ফুলফিল, আপনাদের স্বপ্ন ফুলফিল করার জন্য হ্যাঁ। যার সব থেকে বড় ভূমিকা থাকে সে কিন্তু সৌমেন। সৌমেনদা, क्या बात, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নমস্কার, আমি দয়াল কৃষ্ণ, আপনারা দেখছেন ড্রিম হোম বাংলা। ড্রিম হোম বাংলার আজকের একটি নতুন প্রজেক্টে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় প্রিয়ঙ্কর দাকে। প্রিয়ঙ্কর দা আমাদের ল্যান্ড অ্যান্ড ডেভেলপার। প্রিয়ঙ্কর দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? তোমাকেও ফাইন ফাইন, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আর আপনাকে দেখছি তো দেখুন, হ্যান্ডসাম মানুষ, ওনাকে দেখলে তো অবশ্যই মানে যখনই মানে অনেকদিন পরে দেখা যায়, বাট ভালো নিউজের জন্য দেখা ভালো যায়। নিউজের জন্য তো দেখা আজকেও সেম হবে, রাইট। একদম যে নিউজ আমরা দেব সেটা অবশ্যই ভালো হবে, ধামাকা হবে। বুঝতেই পারছেন আজকে ধামাকাদার ভিডিও, তো পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, নলেজ গ্যাদার করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ দাদা। ফার্স্ট অফ অল আসার সময় তো দেখলাম আস্তে আস্তে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে প্রথম তো মেন রোড যেটা আছে মেন রোডে পরে, তারপরে এটা যখন ঢুকে যাচ্ছে এন্টার এই সাইড দিয়ে, এটা একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। বিউটিফুল রাস্তা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা। আপনারা যারা গ্রামে বসবাস করেন আপনাদেরকে বোঝাবার কিছু নেই নতুন করে। এই যে এত বড়, আমরা এই মুহূর্তে যেখানে শুট করছি, এত বড় একটা রাস্তা, এত উঁচু, ল্যান্ডের থেকে এত উঁচু, তো এই তো রাজকীয় ব্যাপার। এটা কিভাবে কি করতে চাইছেন একটু? তাই লাগছে না? হ্যাঁ, দেখুন আপনি আপনি নিজে বলুন। অ্যাকচুয়ালি দেখো ডিকে, আমি তোমাকে একটা কথা বলি। প্রথম কথা, তুমি বলেছো যে আমরা 5 কিলোমিটার ব্রেক করেছি। হ্যাঁ, ডেফিনেটলি 5 কিলোমিটার ব্রেক করে আজকে যে আমরা প্রজেক্টটা দাঁড় করিয়েছি, এটা কিন্তু 6.5 কিলোমিটার। আপনি শুনে নিন, প্রত্যেকটা মানুষ যারা ভিডিও দেখবেন, বলে দিন। হ্যাঁ, যারা ভিডিও দেখবেন তারা কিন্তু পরবর্তীতে এটা বলবেন না যে অনেকটা দূরে প্রজেক্ট, হ্যাঁ, কে তো আমার থেকে অনেক দূরে হয়ে যাচ্ছে। বলে দিন একদম 6.5 কিলোমিটার কেন আমরা এখানে করেছি প্রজেক্টটা, সেটা আমি প্রথমেই ক্লিয়ার করেছি। আপনি সোনারপুর স্টেশন থেকে যে রাস্তাটা ঘটকপুকুরের দিকে এসেছে, মানে ঘটকপুকুর রোড, তার মানে আপনি SD3 বাস বা অটো আপনি উঠে বলবেন চন্দন ইটভাটা নাম। চন্দন ইটভাটা, আচ্ছা, ঠিক আছে। চন্দন ইটভাটা, চন্দন ইটভাটাতে নেবে ডান দিকে যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা ঢুকেছে, যেটা তুমি বললে এক্ষুনি, যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা, ডান দিকে যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তাটা ঢুকেছে, সেই রাস্তা দিয়ে ঢুকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট আসলেই আমাদের প্রজেক্ট, তুমি দেখতেই পাচ্ছ। আর আমরা প্রজেক্টটাকে পুরো বাইপাসের মতো করেছি, রাস্তাটাকে পুরো একদম বাইপাসের মতো করেছি। দেখুন একবার, তুমি দেখতে পাচ্ছ যে যেখানে দাঁড়িয়ে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি গাড়ি নিয়ে আসলে যাতে তোমার একদম প্রজেক্টের লাস্ট পর্যন্ত, তুমি দেখতেই পাচ্ছ এই লেভেলের পুরো রাস্তা কিন্তু আমরা কমপ্লিট করে দেবো, যাতে রাস্তা নিয়ে আপনার কোনো রকম কোনো ভোগান্তি না থাকে। তার মানে এটা তোমার কাছে ক্লিয়ার হলো যে প্রজেক্টের ডিস্টেন্স কিন্তু 6.5 কিলোমিটার। এটা তুমি পরিষ্কার ভাবে কিন্তু শুনে নাও, মানে পরবর্তীতে তুমি বলবে না যে যারা সাইট ভিজিট করতে আসে তারা অনেকেই বলে যে স্যার একটু কাছে হলে ভালো হতো না। তাই আমি সবুজায়নে প্রজেক্ট করব, আমি তাদের জন্য প্রজেক্ট করছি যারা শহরের কোলাহল, কলকারখানা, জ্যাম এই সমস্ত এড়িয়ে একটু গ্রাম্য পরিবেশে সবুজায়নে বাস করবে, অথচ তার কলকাতাতে পৌঁছাতে, সমস্ত কমিউনিকেশনে পৌঁছাতে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট 20 মিনিট লাগবে, এর থেকে বেশি কিন্তু লাগবে না। আপনি পরিষ্কার ভাবে কিন্তু জেনে নিন, পরে প্রশ্ন করবেন না যে দাদা এসে এটা তো অনেক দূরে হয়ে যাচ্ছে। 6.5 কিলোমিটার আপনি জেনে নিয়ে সাইট ভিজিট করতে আসবেন, তাতে আপনারও সময় নষ্ট হবে না, আমাদেরও সময় নষ্ট হবে না যেখানে দাঁড়িয়ে, এবং প্রজেক্ট পুরো ক্লিয়ার যে আমরা কিন্তু এই ধরনের কিন্তু প্রজেক্ট কিন্তু এখানে দিচ্ছি। এই রাস্তাটা কত ফুট? এই রাস্তাটা 12 ফুট। 12 ফুট রাস্তা, এবং তুমি দেখো হাইট দেখো, পুরো বাইপাস লেভেলের মানে হাইট আছে তোমার। 407 একদম 407 তোমার কমপ্লিট এসে যাবে তোমার প্রজেক্ট পর্যন্ত। তাহলে তোমার কমিউনিকেশন ক্লিয়ার হয়ে গেল, কতক্ষণ লাগবে ক্লিয়ার হয়ে গেল, কত কিলোমিটার ক্লিয়ার একদম দাদা, প্রজেক্টের রাস্তা কতটা সেটাও কিন্তু ক্লিয়ার। এবার যাবো নেক্সট প্রশ্ন। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা। ফার্স্ট অফ অল এরপরে যে প্রশ্নটা করবো একটু যদি আমাদেরকে বুঝিয়ে দেন, সেটা হচ্ছে তো বিশাল জমি, বিশাল জমি। আমি তো বাউন্ডারি বন্ধুদেরও দেখাচ্ছি, আমরা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন যতটা পারছি কভার করার চেষ্টা করছি। জমিটা হচ্ছে, জমিটা অ্যাকচুয়াল কতটা আছে সেটা একটু বলে দিন। প্লাস হচ্ছে এই যে এতগুলো পুকুর টুকুর দেখছি, এখানে তো ন্যাচারাল পুকুর একদম, বিশাল বিশাল পুকুরগুলো দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এগুলো কিভাবে কি ব্যবহার হবে, কতটা কথায় তুমি বলতে চাচ্ছ যে
পুকুরগুলো আমরা বন্ধ করে বিক্রি করে দেবো কিনা। বিশ্বাস নেই, বিশ্বাস নেই। এখন আশেপাশে আমি ইউটিউবেই যা দেখছি, চারিদিকে যা খবর আসছে, তাতে করে খুব অবস্থা। তুমি অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা কথা প্রথমেই বলেছি, জানো তো, যে লোকাল মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছি। লোকাল মানুষজনকে আমরা এই কথা বলেছি, এবং যারা ভিডিও দেখছে তাদেরকেও একটা কথা বলবো, যে আপনারা, আমি বারবার একটা কথা বলছি, যে শহরের কোলাহল থেকে যদি একটু দূরে গ্রাম্য পরিবেশে যদি আপনি বাস করতে চান, যেখানে আপনার শহরে পৌঁছাতে খুব বেশি হলে 20 মিনিট লাগবে, আপনি এসে বলবেন না যে আমি কি করে পৌঁছাবো আর আমি এত দূর কি করে যাব, সেটা কিন্তু নয়। আমরা প্রজেক্টটা কেন নিয়েছি আপনাকে ক্লিয়ার করেছি। আমরা প্রত্যেকটা মানুষকে বলেছি, তুমি আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর চাষবাস হয়, প্রত্যেকে কিন্তু অর্গানিক খাবার দাবার পাবে এবং কমে পাবে। সেটা চাল থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, ইভিন মাছ থেকে শুরু করে, আপনি কিন্তু এখানে লোকালের সমস্ত কিছু কিন্তু আপনি পেতে পারেন। তাহলে শহরের কোলাহল থেকে একটু গ্রাম্য পরিবেশে যদি আপনি এসে বাস করতে চান, তাহলে সরস্বতী কমপ্লেক্সের এই 4 নম্বর প্রজেক্ট, সবুজায়ন প্রজেক্ট, এর থেকে বেটার জায়গা আপনার কোনো কিছু হবে না। একদম। এগুলো আমরা কিন্তু লোকাল মানুষের সঙ্গে কথা বলেছি, যে আপনাদের যে কষ্টার্জিত চাষবাসের যে সমস্ত জিনিসপত্র, সেগুলোও কিন্তু আপনি কিন্তু প্রপার কাজে লাগাতে পারবেন। বাকি রইল পুকুর। এগুলোও কিন্তু আমরা লোকাল মানুষজনের সঙ্গে। কতটা মানে জমি টোটাল যেটা আছে এখনো পর্যন্ত ফার্স্ট ফেজে আমরা যেটা কমপ্লিট করেছি সেটা হচ্ছে 15 বিঘা। 15 বিঘা, ওকে, 15 বিঘা। কিন্তু প্রথম ফেজে আমরা এটাকে 15 বিঘাকেও আমরা 3টে পার্ট করে দেবো। 5 5 5। আচ্ছা, ঠিক আছে। প্রথম ফেজে যেটা রেডি হবে সেটা 5 বিঘা, তারপরে 5, তারপরে 5। ঠিক আছে, এরকম ভাবে। তো এরপরে রইল পুকুর। বারবার একটা কথা বলছি, পুকুর আমরা কিন্তু বন্ধ করব না। যেটা তুমি দেখতেই পাচ্ছ, একদম পুকুরের পাড় ধরে কিন্তু রাস্তা হচ্ছে। একদম একদম। তাহলে তুমি ভেবে দেখো, এটাকে আমরা সুন্দর করে সংস্কার করে, লোকাল মানুষজনের সঙ্গে কিন্তু আমাদের এই কথাগুলো হয়েছে, তাদেরও কিন্তু একই দাবি। এই পুকুরগুলো আমরা সুন্দর করে সংস্কার করে চারিদিকে গাছ লাগিয়ে বসার জায়গা করে, যাতে আপনি সকাল বিকাল মর্নিং ওয়ার্কের জন্য ঘোরাফেরা, এছাড়া আমাদের বাঙালিদের বা হিন্দুদের দেখবে অনুষ্ঠানে পুকুর কিন্তু প্রচুর কাজে লাগে। কিন্তু আজকের ডেটে কিন্তু কোথাও পুকুর নেই। আজকের ডেটে কিন্তু ছাদের উপরে ট্যাপ জল, পুকুর থাকলেও নোংরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ন্যাচারাল পুকুর, যা চারিদিকটাকে সুন্দর করে বাঁধিয়ে গাছ ফাছ লাগিয়ে বসার জায়গা কমপ্লিট করে সংস্কার করে, তুমি দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত আমাদের প্রজেক্টকে যদি তুমি দেখো, 6টা পুকুর তুমি দেখতে পাবে, সব বড় বড়। এই 6টা পুকুর কিন্তু এখানে যারা প্লট কিনবে, বাড়ি করবে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু অ্যাভেল করতে পারবে। আমরা কিন্তু সুন্দর সংস্কার করে ডেভেলপ করে দেবো। প্লাস তুমি একটা জিনিস ভাবো, আজকের ডেটে যখন এটা রেডি হতে একটু সময় লাগবে, কিন্তু রেডি হওয়ার পরে এত সুন্দর গ্রিনারি সিটিতে, তুমি দেখো সেই করোনার একটা টাইমের পরে থেকে লোকের কিন্তু একটা প্ল্যানিং আছে যে আমি একটু সবুজায়নে বাস করব, এবং সেখান থেকে আমার কলকাতাতে আসতে খুব একটা বেশি কিন্তু দূর লাগবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যেটা সরস্বতী কমপ্লেক্স যে প্রজেক্টটা কিন্তু দিতে চলেছে, এটা নাটাগাছির মধ্যে পড়ছে, এরিয়া হচ্ছে নাটাগাছির মধ্যে পড়ছে, যেটা আমি বললাম আপনার যেটা হচ্ছে চন্দন ইনভার্টার যে মোড়, সেখান থেকে নেবে, পপুলার জায়গা নেবে, আপনাকে 2 থেকে 3 মিনিট আপনাকে কিন্তু হেঁটে আসতে পারেন, অটোতে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট যে রাস্তা দিয়ে আসবেন সেটাও কিন্তু প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা, একটা পরিকল্পিত প্রজেক্ট, যেখানে কিন্তু কম্প্যাক্ট সবুজায়নে কিন্তু ভরা থাকবে। আপনি আসবেন, শান্তির নিঃশ্বাস নেবেন, নিশ্চিন্তে ঘুমাবেন। যদি আপনার মনে হয় বসবাস করার জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশের প্রয়োজন, তবেই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তবেই আপনি কিন্তু এখানে কিন্তু সাইট ভিজিট করতে আসবেন, তবেই কিন্তু আপনি জমি নিতে আসবেন। বাট যেটা আমরা দেব, সেটা আমি আপনাকে একটা কথা বলছি, চ্যালেঞ্জিং এরিয়াতে, এবং তার পরিবেশ সমস্ত কিছু আপনি যখন এসে দেখবেন, আপনি মুগ্ধ হয়ে যাবেন। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ দাদা। আরেকটা জিনিস যেটা আলোচনা হচ্ছিল, সেটা না বললেই নয়, মানে বলতেই হবে আর বলতে হবে একদম। তুমি ড্রাইভিং করো, কিন্তু তোমার এটা থাকে যে আমরা পিছনে কি আলোচনা করছি। রাইট। তো যেহেতু নিজেদের বলি আমি শুনছিলাম, একদম সরস্বতী কমপ্লেক্স ইউ আর দ্য অলসো পার্ট। মানে তুমি তো সরস্বতী কমপ্লেক্সের একটা পার্ট। রাইট। তো বলছিলেন যে সিরিয়াস টপিক, যে কিছু স্বপ্ন ছিল আগের প্রজেক্টে, যেগুলো নাকি পূরণ করা হয়নি মানুষদের। মানে আপনাদের স্বপ্ন ছিল, আপনারা পূরণ করতে পারেন। একদম, মানে মানুষকে যা কমিট করেছিলেন সেটা দিয়েছিলেন, সেটা তো বন্ধুরা বলেইছে। আর এখানেও নাকি কিছু ড্রিম আছে, যেগুলো সুপ্ত বাসনা আছে, যেগুলো নাকি এখানকার কিছু মানুষদের আপনি বেনিফিটেড করতে চান। একটু যদি খুলে বলেন।
মানে তুমি মোটামুটি সমস্ত কিছুর জন্য প্ল্যানিং রাখো, যে আমরা আজকের কি কি মানুষকে দিতে চলেছি বা কি ধরনের প্ল্যান। দেখো আমি তোমাকে একটা কথা বলি, আমি চাই এই ইন্ডাস্ট্রিটা বড় হোক, প্রচুর মানুষ ভিডিও করে, প্রচুর জায়গা থেকে ভিডিও হয়, সবাই সব রকম কথা বলে, বাট আমি তোমাকে বারবার একটা কথা বলি যে সরস্বতী কমপ্লেক্সের চিন্তা ভাবনা কিন্তু আলাদা। এর পিছনে আমি কিন্তু বারবার বলি যে আমি হয়তো ভিডিওতে থাকি বা আমার পরিবারের যারা আছে, আমি তো কাস্টমার বলি না, তাদের সঙ্গে কথা বলি, বাট সৌমেনদার অক্লান্ত পরিশ্রম থাকে, বা এর পিছনে আরো যারা আমাদের অফিসিয়াল কাজ করে, সাইট ভিজিট করায়, তাদের অক্লান্ত পরিশ্রম থাকে। একদম ঠিক। বাট তারপরেও কিন্তু আমরা কিন্তু অনেক মানুষ আমাদের কাছে আসে, কিন্তু সবকিছু কিন্তু আমরা ফুলফিল করতে পারি না। বাট আশা করছি নাটাগাছির এই প্রজেক্টে, চন্দন ইটভাটার কাছে যে প্রজেক্ট, এই প্রজেক্টে স্বপ্ন পূরণ হবে। অনেকেই এসে বলেছে আমাদেরকে একটা খামার বাড়ি করতে চায়, বাগান বাড়ি করতে চায়, ঠিক সেটা আমরা প্রাইজে বলো বা জমির এরিয়াতে বলো, সেটা আমরা ফুলফিল করতে পারিনি। বাট আজকের ডেটে আমরা যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি, একদম আমি তাদেরকে একটা কথা বলছি, যারা আপনারা বাগান বাড়ি করার জন্য আমাদের সঙ্গে বারবার যোগাযোগ করেছেন অথচ করতে পারেননি, সঠিক জায়গা না, সঠিক জায়গা আমরাও দিতে পারি, অনেক সময় প্রাইজে ম্যাচ করেনি, আমি তাদেরকে আজকে একটা কথা বলবো যে আপনারা এই ধরনের চিন্তা ভাবনা যারা করেছিলেন অথচ ম্যাচ করাতে পারেন, আজকের ডেটে এই প্রজেক্টে সরস্বতী কমপ্লেক্স এবং সৌমেনদার অক্লান্ত পরিশ্রম, ঠিক, এবং লোকাল মানুষ যারা, বারবার তাদেরকেও আজকে হ্যাটস অফ বলবো, তারা কিন্তু এই প্রজেক্টটার জন্য হাত বাড়িয়েছে, যে এরকম ধরনের একটা ডেভেলপমেন্ট আমাদের এখানে হোক, যাতে আমরা লোকাল মানুষ যারা আছে তাদের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু উপকৃত, বেনিফিটেড। তো সবার সাপোর্টে আপনারাও কিন্তু আপনাদের স্বপ্ন ফুলফিল করতে পারবেন, যেটা আমরা আগামী গেল প্রজেক্টে বা যতগুলো ভিডিও দিয়েছি সেখানে আপনাদের ফুলফিল করতে পারেন। আপনারা ভিডিও দেখুন, দেনান দেয়ার আসুন। এবার আমি বলছি যে এবার আপনাদের স্বপ্ন 100% ফুলফিল হবে। এটা গেল এক। দুই, আমরা ব্যক্তিগতভাবে কিছু মানুষকে আমরা কিন্তু হেল্প করবো, এটা আমরা বলেছি। অনেক মানুষ আছে যারা আমাদের কাছে এসেছে, আমি বারবার একটা কথা বলি যে প্রচুর এই প্রজেক্টে জমি বিক্রি হয়, প্রচুর মানুষ জমি বিক্রি করে, প্রফিট করে, আমরাও প্রফিট করি, কিন্তু কোথাও একটা জায়গায় ডিকে আমার মনের মধ্যে কিছু মানুষের জন্য সবসময় কিন্তু ভিতর থেকে নাড়া দেয়, যদি এদের জন্য কিছু করতে পারতাম তাহলে হয়তো ভালো লাগবে। তাহলে আমরা এই জমির একটা পার্ট, যাদের কাছে সত্যিই পয়সার প্রবলেম আছে, ইনিশিয়ালি রেজিস্ট্রি করতে পারছে না বা পয়সা অনেকটাই দিতে পারছে না, অথচ তার একটা নিজস্ব বাসস্থানে থাকা, মানে ভাড়া বাড়িতে থাকার পরে সে বিষময় একটা পরিবেশ, বিভিন্ন রকম ভাবে তার সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে, এডুকেশন নিয়ে, বা সে চায় বারবার যে আমার একটা অন্তত বাড়ি হোক। আমি তাদের জন্য একটা কথা বলবো, আপনার কাছে কি ধরনের পয়সা আছে, কেমন আছে, এটা আমিও জানি না, বাট আপনি আমাদের কাছে আসুন। আসলে আমরা আপনাকে একটা স্বাভাবিকভাবে, মানে ধরুন আপনি রেজিস্ট্রি করতে পারছেন না, অথচ আপনার কাছে কিছু পয়সা কড়ি আছে, আমরা অনেক মানুষকে দিতে পারবো না, যারা প্রথম আসবে তার মধ্যে কিছু মানুষকে কিভাবে সে পয়সা দিতে চাইছে, কিভাবে প্লটের টাকাটা শোধ করতে চাইছে, তার সঙ্গে আমরা কথাবার্তা বললে ডে ওয়ানে তাকে বাড়ি করে থাকার সুযোগ কিন্তু আমরা দেব, উইদাউট রেজিস্ট্রি। আপনি আসুন, আপনার সুবিধা মতো আমাদের সঙ্গে আলোচনা করে নিন, যে সৌমেনদা বা আমি বা আমাদের যারা টিম আছে তাদের সঙ্গে আপনি আলোচনা করে নিন যে এইভাবে আমি পেমেন্টের, আপনি যদি আমাকে ফেসিলিটি দেন তাহলে আমি আমার একটা বাড়ি থাকতে পারি, বা আমার সন্তান নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে হাসি মুখে আপনাদের কাছে, আমরা কৃতজ্ঞ বলবো না, যে সারা জীবন হাসি মুখে আপনাদের কাছে থাকবো, এবং সরস্বতী কমপ্লেক্সের একটা যে নাম হোক সেটাও আমরা চাইবো। আপনারা আসুন, আপনাদের সেই বাড়ি করার সুযোগ কিন্তু আমরা কিন্তু দেবো। তো এরকম ভাবে কিন্তু এবার সরস্বতী কমপ্লেক্স আপনাদের স্বপ্ন কিন্তু ফুলফিল। থ্যাংক ইউ সো মাচ প্রিয়ঙ্কর দা, খুব ভালো লাগলো এই কথাটা শুনে। প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। আর বেসিক্যালি যারা আমাদের ভিডিও দেখেন তারা আমাদেরকে চেনেন, জানেন যে আমরা কিন্তু যতক্ষণ না আমাদের ভিডিও লেটে আসে, একদম যতক্ষণ না সঠিক জিনিস আমরা পাই, সঠিক জিনিস দেখাতে পারি, ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি না। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। দাদা ফার্স্ট অফ অল মনে কিছু করবেন না, একটা প্রশ্ন করছি, খুব পার্সোনাল প্রশ্ন করছি, আমার মনে যা আসে বন্ধুরা আমি তো সব কিছু প্রশ্ন করে দিই, আপনারা জানেন, এবং ডিকে প্রিয়ঙ্করকে আজ থেকে না বহুদিন ধরে আপনারা দেখছেন, সাপোর্ট করছেন। দাদা ফার্স্ট অফ অল আপনি আস্তে আস্তে আপনারা ডিসকাস করছিলেন গাড়িতে যে এখানকার নাকি সমস্ত মানুষদের সাথে আলোচনা করে কাজটা করা হচ্ছে। আচ্ছা, মানে তুমি শুনেছো এটা? আমি এটা চালাতে চালাতেই কানে আসলো, ওই আচ্ছা, মানে সেটা আমি চাই ওপেন ক্লিয়ার করতে। বলে 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 বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলছেন, সোসাইটিতে ছোট বড় সবারই সাথে কথাবার্তা, মানে যে যা পজিশনে আছে সেই পজিশন অনুযায়ী কথাবার্তা বলছেন, এবং এই ব্যাপারটা সম্পর্কে অবগত করে তারপরে আপনার কাজটা শুরু করছেন, মানে সবারই সদ্ভাব নিয়ে আর কি। এটা কেন প্রয়োজন পড়লো?
মানে তুমি যেটা বলছো যে প্রজেক্টটা শুরু করার আগে, মানে যেটা আমরা গাড়িতে ডিসকাশন করছি, আশেপাশে এলাকার মানুষকে জানিয়ে শুনিয়ে সবারই সহযোগিতা নিয়ে তারপরে আপনি এই কাজটা করছেন। আগে তো দেখেছি পার্সোনালি করতেন আপনারা, মানে কোম্পানি থেকে। এটা কেন, মানে কোম্পানি আপনাদের এই ব্যানারের সাথে সাধারণ মানুষ কিভাবে কেন সহযোগিতা করছে? মানে দিস দ্য ভেরি গুড কোশ্চেন। আমার মনে হয় যে এটার এই অ্যান্সারটা দেওয়ার পরে আর মনে হয় খুব বেশি কিছু মানুষের জানার লাগবে না। তুমি যেটা শুনেছো ঠিক কথা। প্রথম কথা হচ্ছে যে আমরা কেন আলোচনা করেছি। দেখো, কোনো একটা জায়গায় যখন ডেভেলপমেন্ট করতে হয়, আমরা বিগত দিনের এক্সপেরিয়েন্স নিয়ে দেখেছি যে যখন কোনো একটা প্রজেক্ট শুরু হয় বা কোনো কিছু করতে যাওয়া হয়, মাঝপথে গিয়ে লোকাল লোকজনের কাছে কোনো প্রপার অ্যান্সার থাকে না। তারা বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে, তারা বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করে না, সহযোগিতার বাইরে চলে গিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি, প্রথম কথা হচ্ছে যে এইখানে যাদের জমি আছে বা যাদের সঙ্গে আমরা কথা বলেছি, তুমি দেখতে পাচ্ছ বিশাল এরিয়া, চারিদিকে সবুজে ভরপুর, মানে ফ্রেশ অক্সিজেন, এই সমস্ত তুমি দেখতেই পাচ্ছ। যে অ্যাকচুয়ালি এই জমিটা আমরা কেন আপনাদের থেকে চাই, ঠিক আছে? সৌমেনদার সঙ্গে আলোচনা করার পরে আমরা বলেছি যে আমরা কেন আপনাদের জমিটা নিয়ে আমরা কি করতে চাই, ঠিক আছে? তাদেরকে যখন আমরা এটা ক্লিয়ার করেছি যে দেখুন, আপনাদের জমিটা নিলে এখানে প্রথম কথা হচ্ছে যে একটা খুব সুন্দর একটা সোসাইটি কিন্তু তৈরি হবে, ঠিক আছে? সবুজায়ন তৈরি হবে এবং সেখানে দাঁড়িয়ে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, সেখানে শুধু যে আপনারা জমি বিক্রি করে যে আপনারা প্রফিট পাবেন সেটা কিন্তু নয়, আপনারা লাভবানও হবেন। কি ধরনের? যে ধরুন এখানে যখন আপনারা জমি বিক্রি করবেন, আমরা সেটা প্লটিং করব, ডেভেলপমেন্ট করব, রাস্তাঘাট তৈরি করব, তার মানে আপনার এরিয়ার কিন্তু একটা উন্নয়ন হবে। তাহলে উন্নয়ন হলে আপনারা প্রকৃত অর্থে লাভ করবেন। এবার তার সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করুন যে এখানে যে ধরনের একটা বাড়ি হলো, তাহলে বাড়ি হওয়ার পরে প্রচুর কর্মসংস্থান বেরোবে, সে তো অবশ্যই, তাই না? শুধু বাড়ির কর্মসংস্থান নয়, তুমি চিন্তা করে দেখো, সবজি লাগবে, মেডিসিন লাগবে, একদম সবজি মেডিসিন। তোমার বাড়িতে যদি একটা ইলেকট্রিকের লোক লাগে সেটা প্রয়োজন, তোমার বাড়িকে একটা পরিচারিকার কাজের লোক সেটা প্রয়োজন। হ্যাঁ, তুমি সমস্ত কিছুর দিক দিয়ে তুমি চিন্তা করো যে এরকম একটা যদি সোসাইটি তৈরি হয়, তাহলে সেইখানে দাঁড়িয়ে কিন্তু তোমার কিন্তু এই ধরনের কিন্তু একটা কিন্তু ডেভেলপমেন্ট, সেই জন্যই সাপোর্ট করছে। এটা আমরা জমি যাদের তাদের সঙ্গে আলোচনা করেছি। দেখুন কত সুন্দর একটা চিন্তা ভাবনা, মানে এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। আমি বারবার একটা কথা বলবো, হ্যাটস অফ টু মিস্টার সৌমেন কুমার মন্ডল, যে সেই জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু অ্যারেঞ্জ করেছে। এটা গেল জমির লোকেদের কাছে, তারা তাদের প্রফিটের কথা বলছেন। আমরা চিন্তা করলাম যে জমির লোককে যদি প্রফিট দিই, তাহলে আরো যারা লোকালে রয়েছে তাদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। তাহলে লোকালে আমরা কিন্তু সেই ধরনের আলোচনা করেছি, ক্লাব স্তরে বা গ্রামে যারা সিনিয়র পার্সন রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আমরা বসেছি। যে আপনারা চিন্তা করুন যে এখানে যখন আমরা একটা ডেভেলপমেন্ট করব, সেখানে কিন্তু আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। ভ্যালুটা বোঝা, যে আপনাদের যারা ছেলে মেয়ে যারা রয়েছে, ধরুন খুব ভালো এডুকেটেড ছেলে মেয়ে রয়েছে, সেটা চাকরি বাকরি পাচ্ছে না, তাহলে এখানে যদি একটা বড় সোসাইটি তৈরি হয়, 10-20টা টিউশনি করে আপনি রোজগার করতে পারবেন। আপনি চিন্তা করুন, মানে আমরা কোন লেভেলে ব্যাপারটাকে প্ল্যানিং করি। হ্যাঁ রাইট দাদা। কেউ বলছে এই তো সবে কলেজ উদ্বোধন হলো আমাদের কেউ বলছেন আমার হসপিটাল আছে, কেউ বলছে আমাদের এখানে 4টে নার্সিং হোম আছে, কেউ বলছে আমাদের এখানে একবারে সরাসরি যে রাস্তা আছে আপনি হাইরোডকে টেক্কা দিয়ে দেবে, এরকম ব্যাপার। কেউ বলছেন শপিং মল আছে। আপনাদের আশেপাশে কি আছে সেটা একটু বলবেন। আর তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে এই যে মানুষ নেবে, যাই দাম হোক, আমরা প্রাইস নিয়ে তো ডেফিনেটলি এরপরে বলবোই, সেটা কি কোনো ইএমআই বা ইনস্টলমেন্টের ফ্যাসিলিটি কিছু রেখেছেন যাতে করে সাধারণ মানুষ নিতে পারে? মানে ডিকে আমি একটা কথা বলি, বারবার আমাদের ভিডিও দেখার পরে প্রচুর মানুষ যারা জমি নিইনি তারা কিন্তু একটা কথা বলে যে ডিকে আর প্রিয়ঙ্কারের কনভারসেশন। তো তার মধ্যে আমি বলবো তোমার ভূমিকাটা বিরাট গুরুত্বপূর্ণ। যে কোনো ভিডিও যখন হয়, তুমি যেভাবে ওয়ার্ক করো, এটা আমার সত্যি আমার নিজের কাছে খুব ভালো লাগে। যে প্রজেক্টের কোনো কোয়ারি একটা মানুষের কাছে থাকবে না যখন সে সাইট ভিজিট করে। থ্যাংক ইউ স্যার। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস, এটা আমার কাছেও একটা বিরাট পাওনা। যেমন সত্যি কথা বলতে কি, যদি এই প্রশ্নগুলো না করি, ক্যামেরার ওপাশ থেকে যারা দেখছেন না, আপনার আমার মতো তো সাধারণ মানুষ, আপনার আমার মতোই তো স্বপ্ন তাদেরও আছে, আপনাদের তো আছে। তো আপনাদের যদি একটু হাসি মুখ পাই, একটু যদি ভালো ফিলিংস আসে, তাহলে কোথাও না কোথাও একটু আশীর্বাদ যেন আমরা। একদমই। বা এরকম আমাদের বাইপাস ওরিয়েন্টেড যে সমস্ত জায়গাগুলো আছে, অ্যাকচুয়ালি সে কি অ্যাপোলো হসপিটালের পাশে বাস করে? না। যে
যে শপিং হয়ে যায় উল্টে ভাই, এত অ্যাম্বুলেন্স, এত জ্যাম, এত চিন্তা করো, সে নিজে গাড়ি নিয়ে বেরোতে এই পারে যে না। কথাগুলো বলে মানুষ, যে তুমি বলো তো যে তুমি হাওড়া স্টেশনের পাশে বাস করতে চাইবে? বাপরে প্রচন্ড ঘিঞ্জি, তাহলে এখানে আসবো কেন হ্যাঁ? আমি? তুমি এয়ারপোর্টের পাশে, একদম এয়ারপোর্টের মানে পাঁচিলের গেটের পাশে পাশে। পাশে তুমি বাস করতে চাইবে? আমাদের জমি, আমি বারবার একটা কথা বলছি, আপনি শুনে নিন, আমাদের জমি সোনারপুর স্টেশন থেকে 6.5 কিলোমিটার, সবুজায়ন, ফ্রেশ অক্সিজেন, আপনাকে 15-20 মিনিট দূরে গিয়ে কানেক্টিং হয়ে সব জায়গায় যেতে হবে। আমার আশেপাশে না হসপিটাল আছে, কারণ আমি বাস করার আগে আপনাকে হসপিটালে ভর্তি করার চিন্তা করতে চাই না, রাইট। ঠিক আছে? হুম। বাট আমি মানে এরকম চাই না যে আপনি মানে রেগুলার বেসিস ফ্লাইটে যাবেন, তার জন্য আপনার এয়ারপোর্টের পাশে লাগবে। আপনি রেগুলার বেসিস হাওড়া স্টেশনে যাবেন, আমাদের যেখানে জমি আছে আপনি শান্তিপূর্ণভাবে বাস করতে পারবেন, আপনার আশেপাশে কিছু নেই। আপনি 6 কিলোমিটার এদিক ওদিক বা 2 কিলোমিটার এদিক ওদিক গেলে তবেই আপনি সবকিছু পাবেন, তাছাড়া কিন্তু কিছু আপনি পাবেন না। আমার কিচ্ছু নেই, যেটা আছে সেটা আছে। চারিদিকে পুকুর আছে, যেটা আপনি ফ্রেশ অক্সিজেন নিতে পারবেন, সকাল বিকাল হাঁটতে পারবেন, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে পারবেন। আপনার বাচ্চাটাকে যদি পুকুরে সাঁতার কাটান, হ্যাঁ সাঁতার কাটান, তাহলে আপনি দেখবেন যে সুন্দর লাংসের পাওয়ার বেড়েছে, আপনার ওই ডাক্তারের কাছে কম যেতে হচ্ছে। এছাড়াও আমরা কিছু কিন্তু আপনাকে স্পেস দেব, মানে ছোট একটা মাঠ বললে অনেক বড় হয়ে যাবে, গার্ডেনিং আমরা দেব, যেখানে দাঁড়িয়ে হিন্দুদের যাতে এক জায়গায় দাঁড়িয়ে তারা একটা অনুষ্ঠান করতে পারে, তার একটা অনুষ্ঠানের জায়গা, মানে সেটা দুর্গাপূজা বলো, কালী পূজা বলো, ওপেন কমিউনিটি একটা জায়গা কিন্তু আমরা দেবো। এরকম কিছু কিছু জায়গা কিন্তু আপনি পাবেন। এছাড়া আপনার স্কুল, হসপিটাল, মার্কেট, সমস্ত কিছু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার যদি বাড়ির পাশে থাকে, তুমি বলো তো একটা বাজারের পাশে যদি তোমার বাড়ি হয়, মাছের গন্ধ, মাংসের গন্ধ, বিভিন্ন তুমি বাসটা রোগ এসে যাবে, তাহলে আপনি দূর থেকে বাজার করে আনবেন, বাসটা রান্তিতে করবেন। আমাদের জায়গা কিন্তু ওটা। বাকি রইল ইএমআই ফেসিলিটি। এই প্রজেক্টের জন্য যেহেতু আমরা সবে শুরু করেছি ডেভেলপমেন্টের, তুমি দেখছো অলরেডি রাস্তা কমপ্লিটের পথে, সঙ্গে সঙ্গে কিন্তু তুমি হ্যান্ড ওভার বা পজিশন টান সবকিছু পেয়ে যাবে। তারপরেও আপনি আসবেন, একটা ইএমআই ফেসিলিটি, যেমন প্রত্যেকটা প্রজেক্টে আমরা বলেছি, যেহেতু আমাদের রেডি প্রজেক্ট, আমরা 1 বছরের বেশি দিতে পারবো না। এখানে আমাদের রেডি প্রজেক্ট হলেও সঙ্গে সঙ্গে পজিশন দিলেও ইএমআই ফেসিলিটিটা যে আসবে তার সঙ্গে আলোচনা করে রেজিস্ট্রি ডেট ঠিক করে আমরা কিন্তু দেব, যাতে এতদিন সে যে জমিটা নিতে পারেনি সেটা যেন এবার নিতে পারে। দাদা এবার মেন প্রশ্নে এসে গেছি, একদম মেন ডিকে মানে প্রশ্ন থাকবেই। আমি তো বারবার একটা কথা বলি যে এর থেকে বড় জিনিস আর একজন, তুমি জানো এর আগের ভিডিওতে একজন লিখেছে যে দাদা আপনাদের সিনেমার নামটা কি, বলেছিলাম না যে আমরা মানুষকে গল্প করি, আমরা জমি বিজনেস করার থেকেও বড় জিনিস আমি মনে করি যে একটু মন খুলে কথা বলা প্রয়োজন, মন খুলে আপনার কাছে তুলে ধরা। তাহলে অ্যাকচুয়ালি আমি কি করতে চাইছি তুমি জানতে পারবে, এটা হচ্ছে সবথেকে বড়। একদম। তো মেন প্রশ্ন যেটা করবো দাদা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্লটের সাইজ কতটা করে প্লট থাকবে, একদম কতগুলো প্লট হবে, এবং ওভারঅল এর প্রাইস কি আছে যদি একটু বলেন, তাহলে অ্যাটলিস্ট সবারই সুবিধা হবে। মানে এটা কমপ্লিট করলে হয়ে যাবে না, এরপর আর কিছু থাকবে না? এটাই মেন ভাই, খাবার পরে মিষ্টি তো চাই, একদম শেষ পাতে, তো এটা তো মেন হচ্ছে। দেখো আমি তোমাকে বলেছি, এখনো পর্যন্ত আমাদের লোকাল যে মানুষগুলোর সঙ্গে কথাবার্তা হয়েছে, আমি প্রত্যেককে জানাচ্ছি যে ফার্স্ট ফেজ যেটা 15 বিঘার প্লট আমরা নিয়েছি, রাস্তাঘাট করে কতটা বাঁচবে, তো সব মিলিয়ে মিশিয়ে আমরা দেখেছি যেটা হবে সেটা হচ্ছে যে 150-র মতো প্লট হবে। আচ্ছা, 2 কাঠা করে যদি হয়, আপনাদের প্রত্যেককে বলছি যে 150-র মতো প্লট হবে, শুনে নিন। ফার্স্ট ফেজে সবার সঙ্গে হয়তো আমরা আলোচনা করেছি, লোকাল মানুষের সঙ্গে যা কথাবার্তা বলেছি, ফার্স্ট ফেজে যে প্রাইস হবে সেটা সেকেন্ড ফেজে হবে কিনা কিন্তু আমরা জানি না, আপনি শুনে নিন ভালো করে। ফার্স্ট ফেজ আমি যে কথা বলছি, দিস ইজ দ্য অ্যাট্রাকটিভ প্রাইস। আপনি ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন, এসে বুক করবেন, কতদিন দিতে পারবো আমরা কিন্তু জানি না। পরবর্তীতে আপনি বলবেন না যে স্যার আপনারা তো প্রথমে এই প্রাইস দিয়েছেন, পরবর্তীতে কেন? কারণ এরিয়া ডেভেলপমেন্ট হলে মালিকরা কিন্তু ডিমান্ড বেশি করবে, তো সেটা আপনি শুনে নিন। তাহলে প্রথম হচ্ছে তোমার মিনিমাম কিন্তু 150টার মতো প্লট হবে, 2 কাঠা, এটা কম বেশি, ঠিক আছে? এরপরে কেউ হয়তো একটু বেশি জমি নিল, কেউ কম জমি নিল, সেক্ষেত্রে কি দাঁড়াবে সেটা পরে কথা। এরপরে আসি প্রাইস। এতদিন তুমি তো দেখেছো, তোমার কি মনে হয় যে এখানে প্রাইস কেমন হবে? প্রাইস তো মোটামুটি যা জায়গা দেখছি, যা ডিস্টেন্স দেখছি, যা এনভায়রনমেন্ট দেখছি, তাতে করে মানুষের অ্যাফোর্ডেবল হওয়ারই কথা। তবু আপনি বলুন
কত কি হয়? 2 লাখ টাকা পার কাঠা। 2 লাখ টাকা? একটু কম সম হবে নাকি এরকম কম সম হবে, তাই তো। আমি আপনাদেরকে অন ক্যামেরা বলছি যে প্রথম যে প্রজেক্ট রেডি হচ্ছে, কেউ কোনো দরদাম করবেন না। হ্যাঁ। আসবেন, হ্যাঁ। প্লট দেখবেন, হ্যাঁ। বুক করবেন, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। সমস্ত কিছু নিয়ে। হ্যাঁ। 1,70,000 টাকা পার কাঠা ফার্স্ট ফেজের জন্য। জানি না সেকেন্ড ফেজে কি দিতে পারবে, বলো তুমি এবার। তা তো ঠিকঠাকই লাগছে, কি বলেন? এর থেকে হ্যাঁ কমে হ্যাঁ নেন, সোনারপুর নাটাগাছি এরিয়াতে নরমালি পাবেন। 12 ফুট রাস্তা দিয়ে না। আপনার নিট জমি 1,70,000। আমি বারবার একটা কথা বলবো, সৌমেনদার অক্লান্ত পরিশ্রম, দিস ইজ দ্য অ্যাট্রাকটিভ প্রাইস। আপনি খোঁজ করে দেখবেন, আপনার হাতে তুলে দেওয়ার জন্য এর থেকে কম দামে, এবং ফার্স্ট ফেজেই দিতে পারবো। সেকেন্ড ফেজে কোনো অ্যাঙ্গেল থেকেই কিন্তু এই প্রাইসে আসবে। ক্লিয়ার কাট আনসার দিয়ে দিল একদম। হ্যাঁ, একদম খুব সুন্দর বলে দিলেন প্রিয়ঙ্কদা যে কতটা জায়গা আছে, প্লট সাইজ কত আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফেজে। আমরা ভিডিও দেখার সাথে সাথেই যেন ফোন করে। এই মুহূর্তে দেখুন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, অলরেডি ফোন আসতে আরম্ভ করেছে। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ফটাফট কল করুন, আসুন আপনাদের স্বপ্ন পূরণ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া আছে একদম। আশা করি আর কারোর কোনো কোয়ারি থাকবে না, আর যে থাকে ফোন করুক না একদম। আপনারা ফোন 1,70,000 দিস ইজ দ্য ফিক্সড প্রাইস। আমি বারবার একটা কথা বলছি, আচ্ছা ওই বার্গেনিং করে সরস্বতী কমপ্লেক্স কিন্তু ল্যান্ড বিক্রি করে না, আমি মিনিমাম প্রফিটে বিক্রি করি। আপনার 12 ফুট রাস্তা ডেভেলপমেন্ট করে ছেড়ে দিয়ে সবকিছু নিট জমি, আপনার যে সমস্ত অ্যামিনিটিস থাকছে তার জন্য কোনো চার্জেস থাকছে না, সমস্ত কিছু নিয়ে আমরা কমপ্লিট করে আপনার 1,70,000 কিন্তু আপনার, এবং ইএমআই ফেসিলিটি, কোনো বার্গেনিং এর কোনো জায়গা নেই। দেখুন এত সুন্দর ফ্যাসিলিটি, আপনি যদি এইটুকু অ্যাফোর্ড না করতে পারেন, জমি কি করে আপনি বাই করবেন? ওই ইএমআই ফেসিলিটি, ইএমআই ফ্যাসিলিটির সাথে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এনারা কিন্তু উইদাউট পেপারসে কোনো রকম কোনো কিছু হ্যান্ডেল করেন না, এটা কিন্তু একবারে রেজিস্ট্রি করার সাথে সাথে আপনি ডে ওয়ানে রেজিস্ট্রি নিতে পারবেন। রেজিস্ট্রি করার সাথে সাথে আরেকটা কথা আমি বলে দিই, রেজিস্ট্রি করার সাথে সাথে অ্যাজ এ বিএলআর অফিস এখন একটু বিভিন্ন রকম ভাবে ডিলে হচ্ছে, ওটা আলাদা ব্যাপার, অফিশিয়াল কাজটা হতে পারে। রেজিস্ট্রি করার সাথে সাথে আশা করছি উইদিন 45 ডেজ টু 60 ডেজ কিন্তু মিউটেশন আপনার নামে হয়ে যাবে, মানে নাম আপনার নামে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। মানে এর পরের ভিডিও আমরা দেবো কতটা ডেভেলপমেন্ট হলো সেটা নিয়ে। ঠিক আছে।